ইতিহাস ধারণ করতেছে, ঠিক আছে। 1952 সালের যে আন্দোলন, এই আন্দোলন 2026 সালে এসে ঠিকেছে। আমি 52 সাল থেকে 26 সাল যদি দেখি, একটা গ্রুপ বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে ভোট দেয়, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের সুবিধা নাই, বাংলা ভাষায় কথা বলে, কিন্তু হৃদয়ে ধারণ করে অন্য ভাষা। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অত্যন্ত ব্যথিত হয়েছি একটা কারণে, যে একটা দলের আমির সে বলতেছে আমি বিরোধী দলের নেতা, তাই এখানে আসছি। তার মানে সে হৃদয়ে ধারণ করে না বাংলা ভাষা, হৃদয়ে ধারণ করে না বাংলাদেশকে। আমাদের দেশের মানুষ প্রত্যেকবার যে তাদেরকে প্রত্যাখ্যান করে, এটাই তার প্রমাণ। কারণ এই যে দেখেন যে এইবার কিন্তু একটা সরকার, এই সরকার কিছু লোককে মানে ইচ্ছাকৃতভাবে জিতাইছে, ভোটে বিভিন্ন কারচুপির মধ্য দিয়ে জিতাইছে। তো যাদেরকে জিতাইছে তারা যদি বাংলাদেশি হতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু তারা তো বাংলাদেশকে ধারণ করে না ভাই। এটা আমার কাছে মনে খুবই কষ্ট লেগেছে। আমি বলবো বাংলাদেশের মানুষকে, আজকে তাদের ভাষা দেখুন, তাদের হৃদয়ের ভাষা পড়ুন এবং তাদেরকে হৃদয়ের ভিতর থেকে ঘৃণা করুন।